হ্যালো দোস্ত, আরে আর কইস না, গরুর রচনা পরীক্ষাতে আসবে, তুই পড়, ভালো করে পড়। আর শুন, ওই বেশি আরে রাত 12টা পর্যন্ত ফেসবুক চালাবো, সমস্যা নাই। আর গরুর রচনাটা স্যার পড়িতেছে কমন, ওটা কমন। আচ্ছা ঠিক আছে। স্যারের এত গরুর রচনা মুখস্থ করায়, গরুর রচনা মুখস্থ করতে করতে বইয়ের পাতা সব খায় ফেলাছি। তারপরে বেলা আমার স্যারের মন ভরে না, আজকে চাচা খাবার বিচার দিয়েছে আমার স্যারে, চাচা খালি আজকে আসুক। না না, পড়া পড়া খাবে, গরু গরু একটু বসে পড়া পড়া খাবে। গরু আমাদের গৃহপালিত পশু, গরু আমাদের গৃহপালিত পশু, গরু আমাদের গৃহপালিত পশু। গরু 4টে পা আছে, গরুর 4টে পা আছে, 3টে নাক, একটা নাক আছে, একটা নাক আছে, একটা নাক আছে, লেজ আছে, লেজ আছে, লেজ আছে, 2টো চোখ আছে, 2টো চোখ আছে। গরু গরু আমাদের জাতীয় পালিত পশু, গরু আমাদের জাতীয় পালিত পশু। গরু সাজে কমবালা আইসে, গরু আমাদের গৃহপালিত পশু, গরু 4টে কান, 4টে পা, 4টে কান, 4টে চাচা তুলু রে চাচা এই এটা ইগোটা কমে দাও রে, বুঝে আসছে না ভালো মতন কথা কম। চাচা ঘটনা হল ভেন্ডি 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 কে কথা শুন, স্কুলের পাশ দিয়ে আমি হাড়ির পাং না, মাস্টার ডাকে কয় যে তোমার ভাতিজার রেজাল্ট একবারে গোল্লা। আর মোর বড় ভাইটা মূর্খ সূর্খ হবার পায়, মুই তো মূর্খ নমান। তোমার ভাতিজা হ্যাঁ মোর পড়াশোনা করলো, কোন ছাড় কইছে, কোন ছাড় কইছে? তুই বারবার ওই রচনাতে রচনা, আরে রচনা নিয়ে ছোট থেকে তো পড়াইতে পড়াইতে মোর জীবনটা পানি করে দিলু। এই রচনা 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 তুই আর ঠিক করে পারবি না। রচনার গোষ্ঠী টাইট করে ফেলাইছো, কোনো সমস্যা নেই। ধরো ধরো রচনা ধরো, ধরো গরুর রচনা ধরো। হ্যাঁ রচনা রচনা ধরো, রচনা একে কোনো সমস্যা নাই। তো গরুর রচনা ধরা যাইবে না? তুই কয়টা রচনা পারিস সেইটা কর। তোমার গরু থেকে শুরু করিয়া তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার উচ্চ গণিত সবগুলোর রচনা পারবি। আরে আহাম্মক দেখছেন, আরে ফিজিক্স কেমিস্ট্রিতে রচনা আছে, আরে পড়াশোনা মুখে শিখাস, তোর বাপের মতন মুখ পাচ্ছিস। ধরলে কি হয়, ওই তাকে শিখু সহ তুলি ফেলাইছো, ওই কি মনে করছে একেবারে। শোন তাহলে এটা ক, গরুর রচনাটা কত? সোজা কথা, গরুর রচনা। গরু আমাদের গৃহপালিত পশু। গরুর মানে গরু আমাদের দুধ দেয়, দামরা গরু দিয়ে হাল চলা যায়। গরুর 4টে পাও, গরুর 2টে কান, একটা নাক। গরু মনে করেন যখন ময়লা হয় গোসল দেওয়ার জন্য নদীতে নিয়ে যাওয়া লাগে, বড় বড় নদীতে নিয়ে যাওয়া লাগে। নদীতে অনেক মাছ থাকে, পোকামাকড় থাকে। পোকামাকড়ের ওখানে কুমির আছে, কুমিরই বড় মুখ আছে, কুমিরের এই বড় একটা লেজ আছে, লেজের মধ্যে খাসকাটা 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 খাসকাটা। আরে তুই শুরু করলু গরুর রচনা, তুই গরু দিয়ে শেষ করলু। তুই কুমিরের কাছে গেলু কে? না ওটা চলেই আসিস। দাঁড়া 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 দাঁড়া, তো আর একটা রচনা ধরতে হবে। এই তুই আমাদের যে সোনালী আঁশ বলা হয়, মানে পাট, পাট পাট, এই পাট নিয়ে একটা তুই রচনা বল দেখি। এইবার তোর আর কুমিরের কাছে যাওয়ার সুযোগ নেই। এটা একদম সোজা। বল। পাট আমাদের সোনালী ফসল। পাট আমাদেরকে অনেক অর্থ ইনকাম করতে, আয় করতে সাহায্য করে, সহযোগিতা করে। ভালো। পাট আমরা বিভিন্ন জায়গায় মানে বুনি আবাদ করি। এই পাট যখন কাটি, এই পাট নিয়ে আবার নদীতে জাগাই, নদীতে ধুই। নদীতে এই ছোট ছোট পোকা আছে, মাছ আছে, বড় বড় কুমির আছে। কুমিরের এই বড় বড় দাঁত আছে, একটা লম্বা লেজ আছে, লেজত খাসকাটা 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 খাসকাটা। আরে তোর খাস কাটা রে। এক তো আটকার কোনো বুদ্ধি আমি পাচ্ছি না, এক আজকে আটকাইতে হবে। আমি তো প্রিপারেশন নিয়ে আসছি, কাছে পিটিয়াবো। আজকে তোর খবর আছে। এইবার তো জমিনের কোনো দিয়ে আটকাবো না, আসমান দিয়ে আটকাবো। এই প্লেন, উড়োজাহাজ, হ্যাঁ এইটা দেখো। ব্যাপার হইলো বল দেখি প্লেনের রচনা বল। প্লেন, হ্যাঁ প্লেন মানে এই যে আকাশ দিয়ে উড়ে যায়। হ্যাঁ প্লেন, আমাদের দেশে অনেক প্লেন আছে। প্লেনের এই বড় বড় 2টা ডানা আছে, বড় বড় পাখা আছে। প্লেনের পেটে মানে প্লেনে অনেক মানুষ বিদেশে যায়। এখন মনে করেন প্লেন আকাশে উঠতে উঠতে গিয়ে একটা সমুদ্রের উপরে যদি ক্রাশ হয়ে যায়, এই প্লেন সমস্ত মানুষ সহ যদি সমুদ্রের মধ্যে পড়ে, সমুদ্রে মাছ আছে, পোকামাকড় আছে, কুমির আছে, কুমিরের এই বড় বড় দাঁত আছে, লেজ আছে, খাসকাটা 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 খাসকাটা। আরে তোর এই যে দুনিয়া বাদ দিয়ে আসমানে তুললাম, আর সেই প্লেন তুই টানিয়া নদীর মধ্যে ফেলাই, আবার ওটেও কুমির, খাসকাটা খাসকাটা। এই শোন, এই দুনিয়ার আর কোন ইতিহাস, এখন ইতিহাসে যাইতে হবে। দেখি তুই এখন পলাশির যুদ্ধ নিয়ে একটা
রচনা বলতে দেখি ভাই। পলাশি যুদ্ধ হ্যাঁ বল। নবাব সিরাজউদ্দৌলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বল। এটা তো মুখস্থ হয়, গতবার পরীক্ষা দিছো। হ্যাঁ, বল। পলাশির যুদ্ধ। আচ্ছা এই পলাশি যুদ্ধের যে মহানায়ক আমাদের নবাব সিরাজউদ্দৌলা, ইয়ার দাদা আলীবর্দী খান, নাম আলীবর্দী খান। এখন আলীবর্দী খান এক সিংহাসনে বসাইছে। সিংহাসনে বসার পর ইয়ার মানে মির্জাফর আবার ওইখানে আসিয়া সিস্টেমে ও কায়দা করিয়া আউট করে দিল, দিয়া ওখানে চেড়ে বসলো। চেড়ে বসার পর আবার মনে করেন ইংরেজদেরকে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ঠিক ওইখানে নিয়ে আসিয়া যেমন ওই খাল কাটি কুমির ডাকে আনা, খাল কাটি কুমির ডাকে আনে। কুমিরের এত বড় বড় মুখ আছে, এত বড় বড় দাঁত আছে, এত বড় বড় লেজ আছে, খাস কাটা ওর মধ্যে কাটা আছে। আরে আরো সেই খাস কাটা তোর ধরলাম পলাশির যুদ্ধের ইতিহাস। ওটি কোন তোর খাস কাটা খাল কাটি কুমির না। এবার কি করা যায়? আচ্ছা এই অনুষ্ঠানে তো অনেক মা বোনও আসছে, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। এই তো ভাতিজা খবর খারাপ আছে এবার। আমিও রেডি আছি। মায়ের তো মিস নাই, তুই বল শাড়ি নিয়ে একটা বলতো। শাড়ি, হ্যাঁ লাল নীল রঙের শাড়ি। হ্যাঁ ওইটা, ওই পরে মা বোনরা, যারা মা বোনরা আছে, এই যে লাল নীল রঙের শাড়ি। হ্যাঁ ওইটা নিয়ে একটা রচনা বল। আচ্ছা, আমি বলতেছি তাড়াতাড়ি। লাল নীল রঙের শাড়ি পরে মা বোন যত রকমের ছেড়ি। শোনেন, এই শাড়ি আমাদের আশেপাশে বাজারে অনেক জায়গায় পাওয়া যায়। এই শাড়ি পরিয়ে গ্রাম বাংলার নববধূরা নদীর ধার দিয়ে কলসি কাঁদিনে সিলিং বিলিং করে যায়। নদী দিয়ে পানি নেওয়ার সময় যখন ভয় ভয়, নদীর মধ্যে মাছ আছে, পোকা আছে, নদীর মধ্যে ওই বড় বড় কুমির আছে, কুমিরের আরো সেই কুমির না। কি করি আটকাইতে হবে। আমার মান সম্মান শেষ করে ফেলবে আমার ভাতিজা। হ্যাঁ এইবার ছলে বলে কলে কৌশলে কাঁচামরিচ দাদা, দাদা ঝাল খাইবে যায়, মজা বুঝতে চায়। কাঁচামরিচ তো সোজা জিনিস। কাঁচামরিচ আমাদের কাঁচামাল, আমাদের দেশীয় সংস্কৃতি যেটাকে আমরা কাঁচামাল বলি। এই কাঁচামরিচ আমরা আবাদ করি, আমরা এটাকে বুনি, এটাকে আমরা উৎপাদন করি। এটাকে যখন আমরা ওখানে ওটাকে যখন মানে বাসায় নিয়ে আসি, তুলে নিয়ে আসি, আবার ওটা ময়লা ভরে, এই মরিচকে আবার ধোয়ার জন্য নদীতে নিয়ে যাই। নদীতে নিয়ে যাবো, ওখানে যখন মনে করেন মাছ থাকে, পোকামাকড় থাকে, এত বড় বড় কুমির থাকে, কুমিরের দাঁত আছে, লম্বা লম্বা লেজ আছে, লেজ কাজ কাটা ডাকারা আছে। এই কুমিরের রচনা ছাড়া তুই কোনো কিছু পড়িস নাই। আর তুই কেমিস্ট্রির কুমির কি কয়, কেমিস্ট্রির বেলে রচনা শেষ করবে, ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে রচনা শেষ করছে। আজকে বড় ভাইয়ের সাথে তোর একটা ভিজিট করে লাগবে।